اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا رب زدني علما نافعا. اعلم أن الحديث في اصطلاح جمهور المحدثين يطلق على قول النبي صلى الله عليه وسلم وفعله والتقرير. ومعنى التقرير أنه فعل أحد أو قال شيء في حضرته صلى الله عليه وسلم ولم ينكره ولم ينهه عن ذلك بل سكت وقرر. তাহলে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারক এর সংজ্ঞা ডেফিনেশন নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার যে সংজ্ঞার তিনটি পার্ট রয়েছে, একটা হলো কৌলুন নবী, কৌলের নবী, ফেলে নবী, তকরিরের নবী, তকরিরুন নবী। এই তিনটির মধ্যে তকরিরুন নবী এই পার্টটা, তৃতীয় নম্বর যে পার্টটা রয়েছে সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ছিল। কারণ তকরির দুই প্রকার, তকরিরে কওলি, তকরিরে ফেলি। তকরিরে ফেলি সম্পর্কে গত ক্লাসে হাদিস অতিবাহিত হয়েছিল যে হাদিসে জারের মধ্যে রয়েছে সাহাবে ইকরাম, হ্যাঁ, মিলা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু পরে আমি ক্লাসে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না করেননি, হ্যাঁ, তাহলে বিশিষ্টজনদেরকে সম্মান করে তাদের হাতে চুমু খাওয়া বা পায়ে চুমু খাওয়া, হ্যাঁ, এটা সুন্নাহ, এটা কি, এটাও হাদিস। তো হাদিস এবং সুন্নাহর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেগুলো আমরা পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ হাদিস। তো হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কওলান ফেলান যা যা সাদের হয়েছে সবগুলো হাদিস, এটা হলো আম। আর সুন্নাহ হলো খাস। সুন্নাহ হলো কি, খাস। তো সুন্নাহ বলা হয় যেগুলো উম্মতের জন্য আমলের উপযোগী, কাবেলে আমল কি। আর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উমর রয়েছে, বৈশিষ্ট্য বলে রয়েছে যেগুলো উম্মতের জন্য কি নয়, করণীয় নয়, উম্মতের জন্য বরং অধিকন্তু নাজায়েজই। যেমন একাদ চারের অধিক বিয়ে করা, এটা হাদিস, উম্মতের জন্য এটা হারাম। তাহাজ্জুদের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, হ্যাঁ, এটা ওয়াজিব ছিল, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। এমনি ভাবে আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি খাস। যেমন লাগাতার রোজা রাখা, সময় বেসার, হ্যাঁ, লাগাতার রোজা রাখা ইফতার বিহীন। বুখারী riwayat রয়েছে সাহাবে ইকরাম রাসূল করিম, তোমরা নূরুল আলমের মধ্যে পড়েছো, সাহাবে ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার রোজা অনুসরণ করছিলেন। করতে গিয়ে কোন এক নামাজের মধ্যে সাহাবে ইকরাম বেহুশ হয়ে পড়ে গেছেন। নবীজি সালাম ফিরে জানতে চাইলেন এদের অবস্থা হলো কেন। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে লাগাতার অবিরাম রোজা রাখতে দেখে তারাও কি করে দিয়েছেন, রোজা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তো সাহাবে ইকরাম এই কথা যখন বললেন, তো নবীজি বলছেন, আমাকে তোমরা সাহরি গ্রহণ করো ছাড়া রোজা রাখি, এটা তো আমার বৈশিষ্ট্য, কারণ আমি যেমন, হ্যাঁ, তোমরা তেমন না। তো নবী বলেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, হ্যাঁ, আল্লাহু ইউতইমুনি ওয়া ইসকিনি, আল্লাহু ইউতইমুনি, হ্যাঁ, আমার মধ্যে তোমাদের মধ্যে কে আছো যে আমাকে সব ক্ষেত্রে তোমরা অনুকরণ করবা, হ্যাঁ। অথচ লম্বা আলোচনা, তাহলে এই কথাটা হুজুর উদ্দেশ্য করে বলেছেন সাহাবে ইকরামকে। আবার কোরআনে কারীমের মধ্যে ওদিকে হাবিব আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আমি তোমাদের মতো। এই কুমার মরাদ হলো কাফেররা। কারা? কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন মিসলুকুম। আবার সাহাবায়ে ইকরাম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে অবিরাম লাগাতার রোজা রেখেছেন, তাদেরকে বলেছেন সাহাবায়ে ইকরাম। হ্যাঁ, যেখানে ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবায়ে ইকরাম, ওনাদেরকে বলেছেন আমার মতো তোমাদের মধ্যে কে আছে? আবার একইভাবে বুখারী শরীফের মধ্যে সাহাবায়ে ইকরামের আকীদা ছিল, হ্যাঁ, লাসনা কাহাই আতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতোই, আমরা কেউ নয়। যাও সে অন্য কথা। তাহলে হাদিস হলো আম, এজন্য মুসলমান আহলুল হাদিস হতে পারে না। বর্তমান যে অর্থে আহলুল হাদিস বলা হয় সে অর্থে এটা হচ্ছে একটা ভ্রান্ত অর্থ। কারণ আহলুল হাদিস মানে এটা একটা পরিভাষা, এটা হচ্ছে পারিভাষিক ওয়ার্ড। কি ওয়ার্ড? পারিভাষিক ওয়ার্ড। যারা আহলুল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, এদের সিনে পাকের মধ্যে লক্ষ লক্ষ হাদিস সনদান মাতানান কিসরান সংরক্ষিত ছিল, ওরা হলো আহলে হাদিস। হ্যাঁ, এখন এই নামগুলো বাদ দিয়ে বর্তমানে আহলে হাদিস মানে কয়েকটা কাজ করা, আমিন, হাত উঠানো, এই কয়েকটা কাজ করে আহলে হাদিস হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে এই ভ্রান্ত একটা কথা। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না। কারণ কোনো মুসলমান বুঝে গেল তারা সমস্ত হাদিস জমি হাদিস কিনা আমলের উপযোগী নয়। এই জন্য মুসলমানদের এই পৃথিবী খ্যাতি মুসলমানদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা থেকে সত্যিকারের যে নামটা আইডেন্টিফাইড, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ, আহলুল হাদিস ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। কারণ আহলুল হাদিস বললে সকল হাদিস তো হ্যাঁ আমল করা, কিছু কিছু হাদিস আমল করলে যে ঈমানে চলে যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোন এক সম্প্রদায়ের এখানে গেছেন, আবার আতার সুবাতাতা কওমিন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা কায়েমান। নবীজি কোথাও কোনো গোত্রের আবর্জনায় গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। সেখানে কি করেছেন? এখন আপনি যদি বলেন আমি আহলে হাদিস, তা আপনাকে আপনি হাদিসের উপর কি করবেন? আমল করবেন। হ্যাঁ, তার দাঁড়িয়ে প্রস্রাব করলে ইস্তাবরা, ইস্তাবরাউ, হ্যাঁ, আল-ইস্তাবরা আনিল বাউল, প্রস্রাব থেকে, প্রস্রাবের নাফাকি থেকে বিরত থাকা ফরজ। কি ফরজ? দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটা ফোটা অবশ্যই গায়ে চলে আসবে। কোথায় চলে আসবে? গায়ে চলে আসবে। আপনারা হাদিস শুনেছেন, হ্যাঁ, দাঁড়িয়ে প্রস্রাব করলে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, লা ইউআযাবান, ওই কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। অনেক লম্বা হাদিস। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এখানে একজনের কবরে আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাবের নাফাকি থেকে কি থাকতো না, বিরত থাকতো না। তাহলে আপনি আহলে হাদিস হয়ে গেলে তো হ্যাঁ কি হয়ে যাবে? দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এই জন্য কোনো মুসলমান আহলুল হাদিস হতে পারে না। হ্যাঁ, আহলুল হাদিস হতে পারে না, আহলুস সুন্নাহ হওয়া লাগে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জামাআতে সাহাবা। যাই হোক, তো তাকরীরের যে মিনিংটা সেটা হলো, আমরা তাকরীরের ধরন কয়টা? দুইটা। তাকরীরে ফেলি, তাকরীরে কওলি। তাকরীরে ফেলির উদাহরণ আমরা পেলাম। তাহলে আজকের আলোচনা দ্বারা, আগের গত ক্লাসের আলোচনা দ্বারা এই কথা প্রতীয়মান হয়ে গেল, কদমবুসি করাটা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা। যারা অস্বীকার করে এটা কোন দল, কোন শরীয়তের লোক, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু কাউকে সেজদা করা হারাম, হারাম, হারাম। সেজদা করা হারাম, সম্মানার্থ সেজদা করা হারাম, ইবাদতের নিয়তে সেজদা করা তো শিরক, শিরক বা কবিরা গুনাহ। হ্যাঁ, এটা শিরক। আর সম্মানে, তাজিমে সেজদা করা, হ্যাঁ, এটা কি সম্পূর্ণরূপে কি হারাম। হ্যাঁ, ওদের সাথে সত্যিকারের সুন্নি জামাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। গেল। কিন্তু তাই বলে যারা সুন্নাত ছাড়াকে অস্বীকার করলে তাহলে কি হয়ে যাবে? ঈমানের খতরা আছে। দ্বিতীয় নম্বর হলো তাকরীরে কওলি। তাকরীরে, যদিও এখানে তাকরীরে কওলের উদাহরণটা আল্লামা মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকাতি আলাইহি রাহমাহ ওয়া রিদওয়ান তিনি আনেননি। তো এখানে আমরা বুখারী শরীফের একটা হাদিস আমরা কোট করতে পারি, যে খন্দকের যুদ্ধের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন যে সাহাবায়ে ইকরাম খন্দকের পরীক্ষাকরণকালীন সময়ে আনসার সাহাবায়ে ইকরাম, কারা? আনসার সাহাবায়ে ইকরাম, একথা তারা বলতেন, কানাতুল আনসার ইয়াউমাল খান্দক তাকুলু
নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, সাহাবায়ে আনসার সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো তারাই বায়াউ মুহাম্মাদা, যারা রাসূল কারীম হলো আসসালামু আলাইকুম, জি নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা তারা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কি করেছি? বায়াত গ্রহণ করেছি। নবীর হাতে আমরা কি নিয়েছি? বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বায়াত মানে বিক্রি করে দিয়া। আমরা তো আমাদেরকে নবীজির কাছে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি। যদি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ক্রয় করে ফেলেছেন সেগায় মাদি ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? ক্রয় করতেছেন না ক্রয় করে ফেলেছেন? তাহলে ঈমানদারের শুধু সময় নয়, ঈমানদারের জান আল্লাহর কাছে বিক্রিত, ঈমানদারের মাল আল্লাহর কাছে কি বিনিময়? কি জান্নাত। বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। সাহাবায়ে কেরাম ওদিকে জিহাদের ময়দানে পরীক্ষা করণ করেন, আর আনসারীনরা এই কথা স্লোগান দিয়ে মুখের মধ্যে কাজে, হাতের মধ্যে কাজ, পরীক্ষা করণের কাজ, আর মুখের মধ্যে তারা কি বললেন? নাহনুল্লাযীনা, আমাদের পরিচয় হলো আমরা তো তারা, हम वही लोग हैं अल्लज़ीना बायऊ, जिन्होंने फरोख्त कर डाला है नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जानिब नजदीक अपने जान माल तन मन सबको। तो बिलखुसूस अल जिहाद मा हयीना अथवा अल जिहाद मा बाकीना, भिन्न भिन्न रवायत আছে আবাদা। সংগ্রাম করার জন্য, দ্বীনের পথে প্রাণপণ কষ্ট করবার জন্য, জান প্রাণ উজাড় করে দেওয়ার জন্য আমরা আমাদেরকে বিক্রি করে দিয়েছি। কতদিন? কয় ঘন্টার জন্য? শুধু খন্দকের যুদ্ধের জন্য? না না না, মা বাকিনা বা মা হাইনা আবাদা, যতদিন আমরা বেঁচে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমরা যতদিন, তো নবীজি তাদের কথার উত্তরে তাহলে এই কথাটা সমর্থন দিয়ে নবীজি কি বলেছেন? আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। সুবহানাল্লাহ। এই আল্লাহ, দুনিয়ার যারা আরাম আয়েশ বলে, দুনিয়াতে আরাম তো কোনো আরামই হতে পারে না। জান্নাতের আরামের সামনে, জান্নাতের নাজেনে আমাদের সামনে দুনিয়ার আরাম বলেন, আয়েশ বলেন, এই বলেন, এগুলো কিছুই না। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবীজি ইরশাদ করেন, গোটা দুনিয়া ওয়া মা ফিহা, রব্বুল আলামিনের দরবারে যদি একটা মাছির ডানা একটা ডানার সমানও হতো, তো রব্বুল আলামিন এই দুনিয়ার এক চুমুক পানি দুনিয়ার কোন কাফেরকে পান করার সুযোগ দিতেন। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা যা রয়েছে সব কিছু মিলে রব্বুল আলামিনের নিকট যদি এর মর্যাদা, ফজিলত, ওই যে মাছি, মশা মাছি, মাছি বাউদা লাকানা তাদিলু জানাহা হাদি যুবাব, ওই যুবাবের একটা ডানা সমান হতো, রব্বুল আলামিন দুনিয়ার কোন কাফেরকে এক চুমুক পানি খাওয়ার সুযোগ দিতেন না। এই হলো হিয়া দুনিয়া আকাল্লু মিন কলিলিন ওয়া আশিকুহা আযাল্লু মিন যালিলিন। দুনিয়া হলো নিতান্তই নগণ্যের চাইতে নগণ্য, আর দুনিয়া পাগলা হলো জঘন্যতম লাঞ্ছিতের চাইতে লাঞ্ছিত। হিয়া দুনিয়া আকাল্লু মিন কলিলিন ওয়া আশিকুহা আযাল্লু মিন যালিলিন। ইয়া আলিম हो या আওয়ামুন নাস जो भी हो, ये पगला ये दुनिया नहीं होगा। हाँ, बकदर जरूरत, बकदर जरूरत। এটা যাই হোক, এরকম অনেকগুলো হাদিস উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে যখন আলোচনা করছিলেন, নবীজি বললেন, দেখো কাফেররা তোমাদেরকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তারা এভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মুসা নয়,
আমরা হলাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা। হুজুর, নাহনু লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, মূসা আলাইহিস সালামের কওমের মতো আমরা বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলাহুমা, আপনি আর আপনার আল্লাহ যান কওম আমালাকের সাথে যুদ্ধ করেন, আর আমরা এখানে বসে বসে একটু আরামাইশ করব। আমরা কওমে মূসা না, আমরা কওমে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ডানে বামে সামনে পেছনে আমরা জিহাদ যুদ্ধ করতে 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 হাত্তা ইয়াকুনা দীনু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমাদের জান যাবে, প্রাণ যাবে, আওলাদ যাবে, সব যাবে, এই জমিন আল্লাহর দ্বীনকে আমরা কায়েম করে ছাড়ব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি এটা মেনে নিয়েছেন, অস্বীকার করেননি। এটা হলো তাকরীরে কওলি, তাকরীরে কওলি। হ্যাঁ, তাদের কওলকে হুজুর কি করেছেন? সমর্থন দিয়েছেন। যেহেতু হুজুর কি করেন? এটাকে রিজেক্ট করেননি, এটাকে অস্বীকার করেননি। এটা হলো কথার সমর্থন। আগেরটা হলো তাকবীরের, যেটা বলছিলাম তাকবীরে ইয়াত, তাকবীরে রিজাল। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। অধিকন্তু আপনারা বুখারী মুসলিম পড়েন, ইমামে মুসলিম মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে রয়েছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দরবারে এসে বলেন, ইয়া মুহাদ্দিস আল মুহাদ্দিসিন, ইয়া উস্তাদ আল মুহাদ্দিসিন, ওয়া তাবিবাল হাদিস ফিল ইলাল, এই মুহাদ্দিসদের সরদার, শিক্ষাগুরু, এই হাদিস জগতের তনকিদের ডাক্তার, যারা কথা করনে ওয়ালাদের ডাক্তার, আমি এসে ওকাব্বিরু রিজলাইকা, আপনার উভয় পায়ে চুম্বন করার জন্য আমি এসেছি। দানি ইমাম বুখারী মুসলিমকে যখন আলিঙ্গন করে ধরলেন, ছাত্র যখন যোগ্য হয়, উপযুক্ত হয়, তখন তাদের স্থান ওস্তাদের কলবে হয়। কোথায় হয়? ইমাম বুখারী সিনে লাগালেন, আর ইমাম মুসলিম বলেন, এ আমার ওস্তাদ, আমি তো এসেছি আপনার কদমে একটু কদম বুসি করবার জন্য। হাত দিয়ে বুঝে না, হাত বুঝে না, কদম বুঝি। এটা হলো তাকরীরে কি? ওই যে হাদিস রাসূল সাহাবায়ে ইকরাম করেছেন, এটা সুন্নাহ। তো সুন্নাহ না হলে ইমাম বুখারী ইমাম মুসলিমের আমল আমরা পাচ্ছি। তো এগুলাই সুন্নি জামাতরা এই কথাগুলো বলে, কিন্তু যারা হাদিস বুঝে না তারা প্রত্যেকে বলে আল্লাহ ভালো জানে। এটা কোন দিন, এটা কোন শরীয়ত, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তাহলে আমরা হাদিসের তাকরীরের উদাহরণ পেলাম, তাকরীরের কওলের উদাহরণ, ফেলের উদাহরণ পেলাম, কওলের উদাহরণও পেলাম। এটা আপনারা বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর যেটা নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, এই এটা মা বাকিনা আলাল জিহাদ মা বাকিনা বা হাইনা আবাদা। আল্লাহুম্মা লা, নবীজি এদের উত্তরে কি বলেছেন? চন্দ্রমিল, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা কোট করেছেন। রাবি হলো হযরত সাইয়্যিদানা খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। যিনি নবীজির খেদমত করেছেন মিনিমাম কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। 3796 নম্বর হাদিস বুখারীর, 3700 কয়? আচ্ছা, এজন্য বলা হচ্ছে তাকরীরে নবী হলো নবীর সামনে এমন কিছু বলেছেন কোন সাহাবায়ে কেরাম, বা কিছু করেছেন, কোন কাজ করেছেন বা কোন কথা বলেছেন, ওয়ালাম ইউনকিরহু, ওয়ালাম নবী যেটাকে কি করেননি? অস্বীকার, ইনকার করেননি। ওয়ালাম ইয়ানহাহু আন যালিক, নবী যেটা নিষেধ করেননি। নাহি সালাহ কি আছে? আনাসে কি আছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ কি করা? নিষেধ করা। কি করা? না করা। তাহলে নবীজি বারণ করেননি। কি করেননি? বারণ করেননি। তাহলে বোঝা গেল যেহেতু না করা নাই, বারণ করেন নাই, এটা কি আছে? স্বীকৃতি, সমর্থন আছে। আনদালিকা বাল সাকাতা ওয়া কাররারা, বরং হুজুর কি বললেন? চুপ থেকে নীরব থেকে সমর্থন দিলেন। ওয়া কাররারা একই মিনিং। ওই এটা বলছিলাম আতফে তাফসীরি, কি আতফে তাফসীরি। ওয়া কাযালিকা ইউতলাকু বলে, আবার ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়া কওলিহি ওয়া তাকরীরিহি, ওয়া আলা কওলি তাবিঈ ওয়া ফা'লিহি ওয়া তাকরীরিহি। অনুরূপভাবে হাদিস
শব্দটা মুহাদ্দিসিনে কেরাম নিকট এটা ব্যবহৃত হয়, তারা ব্যবহার করেন হ্যাঁ সাহাবায়ে কেরামের কওলের উপরে এবং তাদের ফেল তাদের তাকরীরের উপরে, এবং অনুরূপভাবে তাবেঈ এবং তাবেঈনের কওলের উপরে, তাদের ফেলের উপরে, তাদের সমর্থনের উপরে। তো ওয়াকাযালিকা বলে কথাটা, ওয়াকাযালিকা অনুরূপ, তাহলে এখানে ধরনের মধ্যে বেশ কম আছে, কারণ মুহাদ্দিসিনে কেরাম এখানে জুমহুর মুহাদ্দিসিনে কেরাম এর কথাটা কোট করা হয়েছে, কিন্তু কথা হলো যে জুমহুর মুহাদ্দিসিনে কেরামের মতে, ইসতিলাহুল মুহাদ্দিসিনে কেরামের মতে হাদিস বলতে শুধুমাত্র কওলুর রাসূল, ফাইলুর রাসূল এবং তাকরীরুর রাসূল, এটাকে হাদিস বোঝানো হয় হাদিস বলতে। আর বাকিদের গুলোকে সুন্নাহ বলা হয়েছে। কি বলা হয়েছে? সুন্নাহ। তো সুন্নাহর মধ্যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন আযম, ওনাদের আহওয়াল, ওনাদের আফআল, ওনাদের তাকারিরাত, এগুলো কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কথাটা ইন্ডিভিজুয়ালি বুঝবার জন্য সাহেবী কিতাব শেখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি আলাদা আলাদা মুস্তাকিল হাইসিয়তে কি করেছেন? ডেফিনেশন গুলো, সংজ্ঞাগুলো বিবরণ দিয়েছেন। तो वकदालिका युतलक़ु, ऐसा ही इतलाक किया जाता है, उन्होंने इतलाक किया जाता है, हदीस का इतलाक किया जाता है अला कुल्ली सहाबी, सहाबाए किराम रज़ियल्लाहु ताला अलैहिम अजमाइन की कौल पर और उनके फ़ैल पर और उनकी तकरीर पर, व अला कुल्ली ताबिई, ऐसा ही ताबिईन की कौल पर और उनके फ़ैल पर और उनकी तकरीर पर। অনুরূপ ভাবে হাদিস শব্দের ব্যবহার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উক্তিমালার উপরে, তাদের কর্মের উপরে, তাদের সমর্থনের উপরে, অনুরূপভাবে তাবেঈনের উক্তির উপরে, ওনাদের ফেল কর্মের উপরে এবং ওনাদের সমর্থনের উপরও কি করা হয়? মুহাদ্দিসিনে কেরাম ব্যবহার করেন। এখন আমরা জানবো ইতলাকে সালা কি হয়? আলা হয়। কি হয়? আলা হয়। ইতলাকে সালা কি হয়? আলা হয়। তাহলে এখানে আলা কওলি সাহাবী, আলা কওলি সাহাবী, আমাদেরকে জানতে হবে সাহাবী কাদেরকে বলা হয়। দেখেন হর নবীর জামানার উম্মতদের এক একটা উপাধি ছিল। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। হাওয়ারি সাহায্যকারী। এই জন্য ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, আমরা হলাম কি? আল্লাহর সাহায্যকারী বাহিনী। কেমন? তো ওই উম্মতি ঈসা আলাইহিস সালাম যারা আছেন ওনাদেরকে বলা হয় হাওয়ারি, আর আমাদের প্যারা নবীজির উম্মতদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। এখন সাহাবী এটা একটা পারিভাষিক শব্দ, পারিভাষিক ওয়ার্ড। আমরা জানি সাহাবী মানে সাহাবী, সাহেবুন মানে কি? সাথী। কি? সাহেবুন মানে সাথী। তো ওখান থেকে পারিভাষিক ওয়ার্ড হলো সাহাবী। এটা জামা আসহাব আসে, সাহাবুন আসে, সাহাবুন আসে, ওয়া সাহবিহি। তো আবার আসহাব এটা জমে আপনার কিল্লতের যে ওজন রয়েছে, জমে কিল্লতের ওজন কটি? 4টি। আবার জমে সালেম মুজাক্কার মুআন্নাস দুটি মিলে 6টি হয়, তাই না? এখানে একটা কায়দা আছে, জমে আপনার কিল্লত এটা কসরতের ফায়দা দেয়। কখন দেয়? আমি আজকে জবাবটা দেব না, আপনাদের যেখানে রাখবো আপনাদেরকে দিয়ে দেবো। আল ওয়াজিব মিনাল ওয়াজিবিল মানজিলি ফায়দা দেয়। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো কি? হেদায়েতের নক্ষত্র তুল্য। নাবিক যেমন সমুদ্রের মধ্যে, মানুষ যেমন দিক নির্ণয় করার জন্য তখন তার ছিল না, কম্পাস বগেরা ছিল না, যে বৈজ্ঞানিক বর্তমান যে মডার্ন যে প্রযুক্তি ছিল না, ওখানে তারা দিক নির্ণয় করত তারকার মাধ্যমে। কিসের মাধ্যমে? তারকার মাধ্যমে। তো হুজুর ইরশাদ করেন, আমি নবী যাওয়ার পরে তোমাদের জন্য হেদায়েতের যে রাহবরি করবে যারা, সেটা হলো 1 নম্বরে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর আমার আহলে বাইত যারা, তারা হলো নূহ নবীর কিস্তির ন্যায়। মাসালু আহলি বাইতি কাসাফিনাতে নূহিন।
তাহলে সাহাবায়ে কেরাম হলো তো কিস্তি, নৌকা, তো নৌকার দিক নির্ণয় করবে সাহাবায়ে কেরামের মাধ্যমে। আর নৌকারও দরকার, আবার দিক নির্ণয় করা দরকার। আমরা কি জলভাগের দিকে যাব, সমুদ্রের দিকে যাব, নাকি আমরা স্থলভাগের দিকে আসবো? দুটারই দরকার, কোনোটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সবিনও লাগবে, নজুমও লাগবে। এই জন্য আমার আলা হযরত সুন্দর করে বলেছেন, আহলে সুন্নাত কা হে বেড়া পারা সাহাবে হুজুর, নাজ হে বর নজম হে ইতরত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাই অনেকে অনেকভাবে বাড়াবাড়ি করেন, অনেকে ছাড়াছাড়ি করেন, কোনোটাই কি নয়। আহলে সুন্নাত হলো দুইটার উপরে আমল। অতিরঞ্জনও করা যাবে না, আবার তানকিসও করা যাবে না, আবার কারো পক্ষে করতে গিয়ে কারো শানে বেয়াদবিও করা যাবে না। এখন আমরা জানবো সাহাবী কাদেরকে বলা হয়। এখানে আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেটা সংজ্ঞা দিয়েছেন সেটা হলো মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বি ওয়া মা তাআলা ইসলাম। সাহাবী হলো তারা মান লাকিয়ান নবিয়া, যারা মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। নবিয়া, নবী কি হচ্ছে মফুল, সাক্ষাৎ করেছেন কারা, যারা লাকার সারা জমির হলো সালাম মানের দিকে, যারা সাক্ষাৎ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন অবস্থায়, মুমিনান বিহি, ঈমান অবস্থায়। কার প্রতি? নবীর প্রতি। মুমিনান বিহি, মুমিনান বিহি। এই মুমিনান বিন নবী, কারণ নবীর উপর ঈমান আনা মানে নবীর উপর ঈমান আনা মানে আল্লাহর উপর ঈমান বলতে কাওলা হয়ে যায়, কোরআন মানা, সব মানা হয়ে যায়। নবীর ঈমান সমস্ত সব কিছুর ঈমানকে কি করে? ইস্তিলজাম করে, মুস্তালজিম করে। এজন্য ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনাল কুফর ওয়াল ঈমান, ওয়া মুহাম্মাদুন ফারকুন, নবীজি নিজে ইরশাদ করেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী। আমাকে মানলে ঈমান, না মানলে কুফরি। আবার এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের সওয়াল জবাব তিনি তিনটা বর্ণনা আনেন নাই, তিনি এনেছেন ওই একটা বর্ণনাওয়ালা হাদিসটা। ওনার কাছে সেটা মুসলিম, সেটা কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদাল রাজুল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ওয়া মা তাআলা আল ইসলাম, ওয়া মা তাআলা আল ইসলাম, এবং তিনি ওই ঈমান, এখানে ইসলাম মানে ঈমান আর কি, আই আলাল ঈমান। কখনো কখনো ইসলাম ঈমান এগুলো আলাদা আলোচনা রয়েছে। ইসলাম হলো আম আর ঈমান হলো খাস। ঈমান হলো কি? খাস। ঈমান হলো বাতিনি, ইসলাম হলো জাহেরি। ঈমান হলো কি? জাহেরি। ইসলাম হলো জাহেরি, ঈমান হলো বাতিনি। কেমন? এই জন্য কোরআন কারীমের মধ্যে আছে, আরবিরা তোমরা আমান্না বলিও না, তোমরা ওয়ালাকিন কুলু আসলামনা, কারণ ঈমান তোমাদের ভিতরে ঢুকে নেই, তোমাদের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিদের কথা হালে হাকাই করেছেন। তাহলে বুঝা গেল অনেক দাবিদার, ইসলামের দাবিদাররা মুমিন না হওয়াটাও সম্ভব, মুমিন না হওয়াটাও সম্ভব। এজন্য কুল্লু মুমিনিন মুসলিমুন ওয়া কুল্লু মুসলিমিন লাইসা বিমুমিন। প্রত্যেক মুমিন মুসলমান অবশ্যই মুসলমান। মুসলমানের নাকাস কামিল হইতে পারে, সমস্ত মুসলমান কি নয়, মুমিন নয়। কারণ ৭২% যারা মুসলমান দাবি করে, এরা যদি মুমিন হয়ে যায় তাহলে তো সবাই মুমিন হয়ে যাবে। কথা বুঝা যাচ্ছে না? আচ্ছা, তো ওয়া মা তাআলা আল ইসলাম, এই ইসলামের উপর তারা কি হলো? তাদের খাতামা, মাঝখানে কখনো তারা ঈমানচ্যুত হন নাই। কি হন নাই? এখানে একটা কথা লক্ষণীয়, সেটা হলো মান রাআন নবিয়া বলে নেই, মান লাকিয়ান নবী, যারা মুলাকাত করেছেন। কারণ রাআ বলে অন্ধ যারা ছিলেন ওরা তো সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী না? তিনি সাহাবী। এবং অন্ধ সাহাবী আরো অনেক ছিল, অন্ধ সাহাবী ছিল। এজন্য তিনি কি বলেছেন? লাকিয়া বলেছেন। এবং অনেকে আবার এই সংজ্ঞাটা দিয়েছেন হুমুল লাযিনা আদরাকু সাহাবাতান নবিয়্যে, ডাইরেক্ট বলে দিয়েছেন আদরাকু সাহাবাতান নবিয়্যে सल्लल्लाहु अलैहि वसल्लम व मा ताला हाज़ल ईमान। साहबी वही लोग हैं जो आका अलैहिस्सलाम को सोबत को पा लिया है, सोबत को पाया है, माल ईमान, ईमान के साथ, ईमान के बला ईमान नहीं, माल ईमान।
ওয়া মাতা আলা হাযাল ঈমান, যে ঈমানের সান্নিধ্য পেয়েছিলেন ওই একই ঈমানে তাদের কি হয়েছে, খাতামা ইন্তেকাল। তাহলে হ্যাঁ, সোহবত বা মুলাকাত মাল ঈমান হওয়া লাগবে। বেলা ঈমান হলে তাহলে তো আবু জাহেল वगैरह সাবি হয়ে যাবে। আর নবী কি দেখছেন না, ঈমান এত বড় নিয়ামত, ঈমান এত বড় নিয়ামত। আবার কেউ কেউ শর্ত জুড়েছেন, ফুকাহায়ে কেরাম অনেকে বলেছেন, কিছু কিছু সাহাবী ফুকাহায়ে কেরাম বলেছেন, এখন এই সান্নিধ্য কতক্ষণ, এই সান্নিধ্য সোহবতটা কি অল্প সময়ের জন্য না দীর্ঘ সময়ের জন্য? তো মুত্তাবিঈন শাওয়াফি वगैरह ওরা বলেছেন এটা দীর্ঘ সময় লাগবে। কি লাগবে? দীর্ঘ সময় লাগবে। কিন্তু উলামায়ে আহনাফ সহ সমস্ত আইম্মায়ে কিরাম একথার উপর একমত, দীর্ঘ সময়ের দরকার নাই, কিছুক্ষণের জন্য। কি কিছুক্ষণ? এটা 1 সেকেন্ড হতে পারে। এটা কয় সেকেন্ড? 1 সেকেন্ড। নবীজির দরবারে নবীজিকে 1 সেকেন্ড দেখেছে, 1 সেকেন্ড, বাস সাথে সাথে সেই মৃত্যুবরণ করুক আর না করুক, অন্যত্র চলে গেছেন, অন্য কাজে চলে গেছেন, মাল ঈমান। কিন্তু হীন হায়াত হয়, হায়াতে জাহিরি, হায়াতে জাহিরি, এটা হায়াতে বারজাখী। এখন হুজুর কোথায়? হায়াতে বারজাখীর মধ্যে, হায়াতে বারজাখী। তা হায়াতে বারজাখীর মধ্যে যদি কেউ স্বপ্ন যুগে সাক্ষাৎ পান বা আরো বিভিন্ন কথা রয়েছে, হ্যাঁ, এভাবে পান, তাহলে এটা ভিন্ন কথা। কিন্তু তারা কি হবে না? সাহাবী হবেন না, কিন্তু তারাও জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, নবীজিকে যারা দেখবেন তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। স্বপ্নে যুগে দেখলে সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে যুগে যদি হুজুরকে দেখতে পান তাহলে এই সম্মান হয়। আর যারা ঈমান সহকারে জীবিত দেখছেন তাদের কি সম্মান, আগেই আলোচনাটা অতিবাহিত হয়েছে। তাহলে দীর্ঘ সময়ের দরকার নেই, অল্প সময় হলো, কিছুক্ষণ হলো চলবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যের বরকত। এইজন্য ওনাদের শান আল্লাহ পাক কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার পরীক্ষা, তাকওয়ায়ে জাহিরি, তাকওয়ায়ে বাতিনি। এই যে আমরা শরীয়তের উপর আমল করি, এগুলো তাকওয়ায়ে জাহিরি। আল্লাহ পাক হ্যাঁ আল্লাহর নবীর শান ও মানকে দিয়ে তাকওয়ায়ে বাতিনের পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ডিক্লারেশন দিলেন, এরা সবাই কি হয়ে গেছেন? এ প্লাস পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কলবের তাকওয়া হলো তাকওয়ায়ে বাতিনি, তাকওয়ায়ে বাতিনি। সুতরাং তাদের শানের সমালোচনা করাটা বেঈমানি, এটা কি কুফরি, এটা কি কুফরি। যারা আকীদা পোষণ করে সাহাবায়ে কেরাম সত্যের মেয়ারে হক নয়, তারা কিছুদিন পরে বলবে এ কোরআন তো রাসূলুল্লাহর জামানায় পান্ডুলিপি আকারে ছিল না, সুতরাং কোরআন মানা যাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে অনেকগুলো কথা রয়েছে। কওলে সাহাবী তাহলে ওই ঈমানের উপর কি হওয়া লাগবে? হাতামা হওয়া লাগবে। যে মাঝখানে যদি কেউ কি হয়ে যায়, ঈমানচ্যুত হয়ে যায়, হ্যাঁ, এ কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। আবার ঈমানচ্যুত হয়ে গেল, পরে আবার ঈমান আনলো, কিন্তু পরে ঈমান আনা আবার রাসূলকে দেখেন না। ঈমান এনেছে ঠিক, হয়তো সে অন্যত্র ছিলেন, অন্য দেশে ছিলেন, অন্য দেশের হওয়ার কারণে বা নবীদের আর জাহির হায়াত পান নাই, হ্যাঁ, তারা তিনি কি হবে না? সাহাবী হবে না। কথাটা বুঝে আসছে? এটা হলো হানাফি উলামায়ে হানাফির হ্যাঁ এই সিদ্ধান্ত। আবার শাফিঈদের বাদ অনেকে বলেছেন তারা যদি কি হয় মাঝখানে ইয়ে হয়ে যায়, আর তাদের সাহাবিয়ত মানে বহাল থাকে, যদি হুজুরকে একবার দেখেছেন। এটা আরেকটা বিষয় লক্ষণীয়, অনেক সময় আবেদকে আপনারা দেখবেন তারা হালতে কুফরের মধ্যে কি করেছিল? হাদিস শুনেছিলেন, কিন্তু বর্ণনা করেছেন হালত ইসলামের মধ্যে। যেমন হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুলহ হুদায়বিয়ার ওয়াকিয়া, আমি রাসূলকে দেখেছি, সাহাবায়ে কেরামকে আমি দেখেছি, তারা কাফেরদের গোয়েন্দা হিসেবে তিনি এসেছিলেন, যে কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুই। নবীজি সাহাবায়ে কেরাম তারা নবীজির উযুর পানি নেওয়ার জন্য তারা কি করতেছেন? এক মারামারি করতে মনে হচ্ছিল, মারামারি করতেছেন, আসলে মারামারি না, এরা প্রতিযোগিতা করতেছিলেন। আমি দূর থেকে মনে করছি তারা মারামারি করতেছে মনে হয়, হ্যাঁ, যাতে করে নবীজির উযুর পানি ইভেন ওয়াইদা তানাখামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন শ্লেষ্মা মুবারক আমরা যেটা বলি নাকের মোড়, হ্যাঁ, এগুলো যখন নিক্ষেপ করেন, সাহাবায়ে কেরাম এগুলো নেওয়ার জন্য এগুলো চেহারায়, হ্যাঁ, মাথায় কি করতেন?
মালিশ করতেন। সুবহানাল্লাহ। কামি কাইসারের রোম বাদশাহ, পারস্য সম্রাট, এরকম পৃথিবী খ্যাত বাদশাদের দরবার, রাজ দরবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে ইকরামকে যে সম্মান ও তাজিম করতে দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশার এরকম সম্মান আমি তাজিম করতে শুনিও নাই, দেখিও নাই, এরকম কোন বর্ণনাও নাই। সুতরাং যে নবীর সাহাবা নবীকে এমনটা ভালোবাসেন, ওই নবী এবং তাদের উম্মতের সাথে পৃথিবীর কোন শক্তি পারবে না। সুবহানাল্লাহ। আজকেও যদি উম্মতের নবীর প্রতি সে তাজিম ও শ্রদ্ধা ভালোবাসা যদি তৈরি হয়, তাহলে আজকের পৃথিবীতে মুসলমান বিজয়ী হওয়াটা সময়ের ব্যাপার। ওয়াফাইলিহি ওয়া তাকরীরিহি ওয়া, তাহলে সাহাবায়ে কেরামের উক্তি এগুলো কি হাদিস, এবং ফেলও হাদিস, এবং তাকরীরও হাদিস। যেমন তাকরীরি ওয়া কওলিহি কামা আন্না উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামা আন-নাসা তাহতা ইমামিন ওয়াহিদিন লিসালাতি তারাবি। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ওনার খেলাফতকালীন সময়ে মানুষ যারা ওনার সাহাবায়ে কেরাম ওনাদেরকে একত্রিত করেছেন তারাবির নামাজের জন্য। রাসূলুল্লাহর জামানার মধ্যে বাজামাত তারাবির রিওয়ায়াত বর্ণনা নাই, ফারুক মুনফারিদান পড়ার রিওয়ায়াত রয়েছে, বিশুদ্ধ রিওয়ায়াত। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, উনি জমা করেছেন জামাতে পড়ার জন্য। কিসে পড়ার জন্য? সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু। এরপর তিনি আজম ওমর করলেন, চূড়ান্ত ডিটারমেন্ট করলেন, সিদ্ধান্ত নিলেন যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে কি করবে, নামাজ পড়বে। তাহলে কি হলো, সাহাবায়ে কেরাম কেউ কি করেননি, আপত্তি করেননি। কি করেননি? আপত্তি করেননি। এটা ওনার কল। এটা হচ্ছে ফেলিহি, ওনার কি ফারুক আজমের ফেল, ফারুক আজমের কি ফেল। আচ্ছা, আরটা হচ্ছে সাহাবায়ে ইকরামের তাকরীরে সাহাবী। কি তাকরীরে সাহাবী? কা তাকরীরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আদমি ইনকারহিম, ওয়া আদম, উনি যে একত্রিত করেছেন ডেকেছেন, এগুলো ফারুক আজমের তাকরীর ছিল। এবং ওনার এই কাজের উপর তখন অন্যান্য বাকি আদিল্লাহ সাহাবা সহ জুমলা সাহাবায়ে ইকরাম যারা ছিলেন তারা এটা মেনে নিয়েছেন, কেউ কি করেন, আপত্তি করেননি। এটা হলো কি তাকরীরে সাহাবী। যেমন আপনারা জানেন, আবার হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এই যে মিম্বর, সিদ্দিক আকবর কর নবীজি যেই মিম্বরের যেই থাকের মধ্যে নবীজি দাঁড়িয়েছেন, সেটাকে আমি কেমনে দাঁড়াবো? তো নবীজির মিম্বরটা, ওই থাকটা বাদ দিয়ে উনি আরেকটা নিচু মিম্বরের মধ্যে আরেকটা থাক বানিয়েছেন। তার কথা হয়ে গেল, তাহলে দুটা হয়ে গেল। এখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জামানায় যেই থাকের মধ্যে সিদ্দিক আকবর দাঁড়িয়েছেন, এ থেকে আমি কেমনে দাঁড়াবো? উনি আরেকটা বৃদ্ধি করেছে, তিনটা হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এসে উনি কি করছেন, ওই ফারুক আজম যেই থাকের মধ্যে দাঁড়িয়েছেন ওখানে দাঁড়িয়ে গেছেন, তৃতীয় থাক যেটা উপর থেকে নিচ থেকে আমাদের ইমামরা বর্তমান যেখানে দাঁড়ান। এভাবে যদি বাড়তে থাকে তাহলে এরকম বাড়তে বাড়তে তো এই আপনার যে মেম্বরের থাকতো মসজিদের ছাদের উপরে চলে যাবে। কথা বুঝছেন? বাকি সাহাবায়ে কেরাম কেউ কি করেন, আপত্তি। ওই যে ফেল, তাকরীরে ফেলি, তাকরীরে একবার যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যে যেগুলো শব্দ, এগুলো দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে বোঝার জন্য। তাহলে সাহাবায়ে কেরাম কি করেছেন, মেনে নিয়েছেন। ওই মেনে নেওয়ার উপরে আজকে থেকে ইসলাম অদ্যাবধি পর্যন্ত এভাবে মসজিদের মধ্যে কয়টা কয়, তিনটা। কয়টা? তিনটা। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কর্মের উপর সবাই ইজমা হয়ে গেলেন। এই ইজমা হলো ইজমায়ে সাহাবা, ইজমায়ে সাহাবা। তাহলে এটা ওনার কাজের উপর কি করলেন, ওনারা মনসমর্থন দিলেন, ওনার ফেলের উপর কি দিলেন, সমর্থন দিলেন। কওলুস সাহাবী ওয়া ফেলিহি ওয়া তাকরীরিহি ওয়া আলা কওলিত তাবিঈ। এমনি তাবিঈন মানে, তাহলে আমরা সাহাবীর পারিভাষিক ব্যাখ্যা আর আবিধানিক ব্যাখ্যা মোটামুটি হলো। আচ্ছা, এরপরে ওয়া আলা কওলিত তাবিঈ, তাহলে অনুরূপভাবে হাদিসের ইতলাক হয় মুহাদ্দিসিনদের কেরামের মতে এই তাবিঈনের
উক্তিমালার উপরে, তাদের কথার উপরে, তাদের বাণীর কর্মের উপরে, তাদের মনোসমর্থনের উপরে। এখন তাবি কাদেরকে বলে? এমনি তাবিউন মানে কি? অনুসরণ, पैरवी करने वाला, इत्तबा करने वाला। क्या करने वाला? इत्तबा करने वाला, इत्तबा करने वाला। এমনি তাবিউন মানে পিছে পিছে চলনা। যিনি অনুসরণ করবেন তাকে পিছনে পিছনে চলতে হয়। আগে আগে চললে কেউ কারো অনুসরণ করতে পারেনি। অনুগামী কি গামী? এটা পিছে পিছে চলने वाला, पीछे पीछे ताबे पीछे पीछे आता है ना सामने से चलता है? पीछे पीछे से आता है। ताबे कहाँ से आता है? पीछे पीछे आता है। अनुगामी तो अनुगामी आगे आगे बढ़ता है ना पीछे पीछे से आता है? पीछे पीछे से आता है। এটা পিছনে পিছনে চলে। এজন্য আমরা বলি নকশ কদম। কি বলে? নকশ কদম, নকশ কদম বকদম। হুজুর আপনার কদম বকদমের নকশা নকশা চলছি। সুবহানাল্লাহ। আবেদনে করতে তাবি বললে সাহাবী বোঝানোর দরকার ছিল, কারণ নবীজির ডাইরেক্ট ইত্তেবা অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। জি, কিন্তু শরীয়ত ওনাদের পরিভাষা বোঝাবার জন্য মুহাবারা এটা কি নির্ধারণ করেছেন সাহাবী। এটা নবীজির খুদ নবীজির জবান থেকেই এই কথা বিদ্যমান। এই কথা কি? আসহাবী, আসহাবী কান নুজুম, আসহাবী আল্লাহ আল্লাহ ফিল আসহাবী লা তাত্তাখিযু গরাদাম মিন বাদি। এবং অনেকগুলো রিওয়ায়াত রয়েছে। এই তাবিঈন থেকে তাবিঈ, এটা কি? তাবিঈ, এটা ইয়া নিসবতি। এটা কি? ইয়া নিসবতি। খায়রুল কুরুন, খায়রুল কুরুনে করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সর্বোত্তম যুগ হলো আমি নবীর জামানা, এরপর হলো আমার সাহাবায়ে কেরামের জামানা। হ্যাঁ, এরপর হলো তাবিঈনের জামানা। তাবিঈনের আমার জামানা মানে সাহাবায়ে কেরাম সহ চলে আসছেন, তারপরে তাদের সাথে যারা মিলিত তো তাবিঈনের জামানা। এরপর যারা তাবি, তবে তাবিঈন কি? তবে এগুলো খায়রুল কুরুন। এগুলো কি? খায়রুল কুরুন। ওয়া কওলুত তাবিঈন, তাবিঈদের মানে তাহলে তাবি এটা হলো পারিভাষিক সংজ্ঞায়। হ্যাঁ, তাবি কাদেরকে বলা হয়? তাবি বলা হয় আল্লামা মুফতি আমিনুল হাসান মুজাহিদ বলকাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমন হযরত মুহাম্মদ ইবনে সিরিনের কওল, উনি তাবি। মুহাম্মদ ইবনে সিরিন না, সিরিন, মুহাম্মদ ইবনে বাংলা উচ্চারণের মধ্যে সিরিন দিয়ে আছে আর কি। বাংলা আসলে আরবির প্রতিবর্ণায়ন কিন্তু বাংলা দিয়ে হয় না। হ্যাঁ, সিরিন কি? তিনি কি বলেছিলেন? ইন্না, কোলের পরে কি হয়? আন্না হয়, ইন্না হয়, ইন্না। তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন, ইন্না হাযাল ইলমা, এই ইলম হলো এটাই ধর্ম। হ্যাঁ, এটা একটা কি? ধর্ম, মতাদর্শ, দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানজুরু ঈমানদাররা, তোমরা লক্ষ্য করো, লক্ষ্য রাখো এই দিন তুমি কাদের কাছ থেকে নিচ্ছ। সুবহানাল্লাহ। যার কাছ থেকে দিন শেখা যাবে, যার কাছ থেকে দিন নিয়ে যাবে না। এই জন্য তালিম আর মুতালিম, তোমরা কিতাব পড়েছো, সেখানে দিন এলম কার থেকে নেওয়া হবে। এলম কার থেকে শরীয়ত নির্ধারণ করেছেন ইমাম কে ইমামতি করবেন। আকরাউন নাস, আলামুন নাস। হ্যাঁ, সবাই কোন জায়গার মধ্যে ইমাম নির্ধারিত নেই। ইমাম কি নেই? নির্ধারিত নেই, অনির্ধারিত জায়গা। এমন অবস্থায় যদি কেউ নামাজ পড়ান, তাহলে শরীয়ত তার রূপরেখা দিয়েছে। তার মধ্যে যিনি সর্বাধিক, সবাই আলেম, সবাই আলেম, সবাই ভালো আলেম, সবাই কি আফকাহুন নাস। এর মধ্যে দেখতে হবে কার কেরাত সুন্দর বেশি, কেরাত সহি বেশি। এর কেরাত সুন্দর ঠিক করার দরকার আছে কি নেই? বড় আলেম হলে শুধু চলবে না, আলামুন নাস হওয়ার পাশাপাশি আকরাউন নাস হওয়া লাগবে। কে হওয়া লাগবে? এরপর দেখতে হবে আলামুন নাস, আকরাউন নাস, ঠিক আছে। তারপর দেখতে হবে আতকান নাস, সর্বাধিক তাকওয়া কার বেশি, দেখতে হবে। তো তাবিঈন যারা রয়েছেন, মুহাম্মদ ইবনে সিরিনের উক্তি ও কওল তাবিঈন, এটা কি? ইন্না হাযাল ইলমা দীনুন। তাবিঈরা যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরামের সান্নিধ্য পেয়েছেন, একই কথা। মান লাকিয়া সাহাবিয়া, মান লাকিয়া অথবা হুমুল লাযিনা আদরাকু সুবাতা সাহাবী।
মাল ইমান ওমা তাআলা হাদার ইমান ওমা তু আলা হাদার ইমান, যারা ইমান সহকারে সাহাবায়ে কিরামের সান্নিধ্য পেয়েছেন, একথা বলে দিলে তাহলে অন্ধ হোক আর চাক্ষুষমান হোক, যে হোক না কেন, সান্নিধ্য, সোহবতের এত গুরুত্ব। সোহবতের কি মাইয়াত বলা হয়, এটা কি বলা হয়? মাইয়াত। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি riwayat হাদিসের জন্য অন্যতম শর্ত হচ্ছে মুলাজিমাতুশ শেখ। কি শেখ? মুলাজিমাতুল উস্তাদ। শেখ মানে উস্তাদ, ইয়াদ শেখ মানে হচ্ছে শেখুল ময়দান। হ্যাঁ, এরও খেদমত করতেছেন ঠিক আছে, কিন্তু লেখাপড়াও করা লাগবে। লেখাপড়া আগে বলছিলাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, আগে ইলম, তারপর কওল, তারপর কি আমল। হ্যাঁ, আগে ইলম, আগে কি ইলম। আচ্ছা, ইয়া মনে করো, আচ্ছা তাহলে ইমান সহকারে যারা সাহাবায়ে কিরামের সান্নিধ্য পেয়েছেন এবং ওই ইমানের উপর তারা ইন্তেকাল খাতেমা বিল খৈর হয়েছে। তো উনি কি বলেছেন? ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম ওয়া তাবিঈ মান লাকিয়া সাহাবিয়া মুমিনান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। তাবিঈ হলো যারা সাহাবায়ে কিরামের সাথে মোলাকাত করেছেন, হ্যাঁ, মোলাকাত সান্নিধ্য পেয়েছেন, কি পেয়েছেন, এবং এই ইমানের উপর তাদের খাতামা হয়েছে। এটা মুকাদ্দিমা মুসলিমের মধ্যে রয়েছে এই কথাটা, হাওয়াশিয়া সাদি এখানে আনা হয়েছে। সফা নম্বর হচ্ছে আপনার 19 আর রকম হলো 26। ওয়াফাইলিহিম, তাবিঈনদের ফেল, তাবিঈনদের কি ফেল, তারপর কানা মাসলুকুন, হ্যাঁ, ইউরখিস সিতরা বাইনাহু ওয়া বাইনা আহলিহিম ওয়া ইয়াকবিলু আলা সালাতিহিম, হ্যাঁ, ওয়া ইউখাল্লিহিম দুনিয়াহুম। হিলিয়াতুল আউলিয়া। আচ্ছা, হাদিস নম্বর হচ্ছে 1612। দেখেন হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার এবং ওনার পরিবারের মাঝখানে কি রাখতেন? পর্দা ঝুলিয়ে রাখতেন। কি ঝুলিয়ে রাখতেন? পর্দা ঝুলিয়ে রাখতেন। হ্যাঁ, এবং ওয়াইয়াকবিলু আলা সালাতিহিম, ওয়াইয়াকবিলু, এবং এই পর্দাকে তিনি, হ্যাঁ, তার নামাজের সময় কিবলা হিসেবে, পর্দা সামনে রেখে আর কি, বাকি এই কারণ নামাজের সামনে চলাচল করা তো মাকরুহ, হ্যাঁ, এটা পর্দা সামনে রেখে তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। এবং নামাজের সময় উনি একাকিত্ব, ওয়াইয়াখাল্লিহিম, হ্যাঁ, দুনিয়াকুম, এই পর্দার মধ্যে তিনি একাকিত্ব জীবন, যেটাকে বলে গোসানসীন, কি বলা হয়? গোসানসীন মানে একাকিত্ব জীবন যাপন করা। কি করা? এখন ঘরের মধ্যে আমি একাকিত্ব কেমনে থাকবো? আল্লাহ এবং আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য ঘরের মধ্যে একাকিত্ব, এর জীবন যাপন ইবাদত করার জন্য আর কি, কথা বুঝে আসছে? তো তিনি পর্দা দিয়ে থাকতেন। ওই পর্দার মানে ইবাদত সব সময় না, ওই ইবাদত করার সময় তিনি ওখানে গিয়ে ইবাদত করতেন, যাতে কিনে আসে রিয়াসমা না আসে, কিনা আসে রিয়াসমা না আসে। আমি তোমাদেরকে বলছিলাম এগুলো না দেওয়ার জন্য, তোমরা এগুলো সবাই পাওয়ার জন্য অনেকে আবেদন অনুরোধ করতেছেন এখানে অনলাইনে গেলে। হ্যাঁ, এটা এক ধরনের রিয়াসমা আর থেকে খালি না, যদি মনে করা হয় আমাকে সম্মান প্রকাশ পাক, সবাই আমাকে এটা বলুক ওটা বলুক, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, কারণ এগুলার কারণে সমস্ত ইবাদত গুলো বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? রিয়া যদি আসে, লৌকিকতা যদি আসে, কোন বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না, কারণ সামান্য এটা আসার কারণে, নফসানিয়তের কারণে জিন্দেগানের ইবাদত গুলো বরবাদ হয়ে যাবে। এটা কোনো বুদ্ধিমান কি চাইতে পারে? এই জন্য হুজুর বলেন আল কাইসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো সেই যে নিজেকে চিনতে পেরেছে, আমি কি করছি কেন করছি এগুলো বুঝতে পেরেছে। এটা হলো, তাহলে আমরা সাহাবায়ে কিরামের কওল, উক্তি, বাণী, কর্ম, মনসমর্থন, তাবিঈনের উক্তি, বাণী, মনসমর্থন, এগুলো কি বলে? হাদিস বলা হয়। এর ইখতিলাফ সহকারে আমরা এগুলো আলোচনা করেছি। এরপরে আনওয়াউল হাদিস, হাদিসের বিভিন্ন প্রকারভেদ। নূনের জামা কি? আনওয়াউল। তার মধ্যে প্রথম প্রকারটা হলো আল মারফু। আল মারফু, হাদিসে মারফু, এটা রাফুন থেকে আসছে না? ফামা ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহুল মারফু। এর আগে আমরা শুনবো আল মারফু,
হাদিসে মরফু কাকে বলা হয় তার ব্যাখ্যাটা খেয়াল করেন। মরফু আমরা মরফু মানে রাফা থেকে মরফু, আর রাফু ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না হাবিব আমি ওয়া রাফা'না লাকা যিকরাকা আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করেছি। बुलंद क्या मैंने आपके जिक्र को क्या क्या बुलंद किया, आपके लिए, आपकी खातिर, आपकी खातिर आपकी जिक्र को मैंने बुलंद किया। আপনার স্বার্থে আপনার জন্য আপনার আলোচনাকে আমি কি করেছি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি ऊंचा से ऊंचा हमारा नबी सबसे आला से आला हमारा नबी। आला হযরতের বাণীগুলো হয়তো কোরআন অথবা হাদিসে পাকের কি তরজমানি বা ব্যাখ্যা ইত্যাদি। তা আল মারফু, তো তাহলে আবেদন করতে হলো আর রফুন মানে উচ্চ হওয়া, কি হওয়া উচ্চ হওয়া। এটা হাদিস জগতের মধ্যে এই হাদিসগুলো সম্মান হলো সকলের উপরে, সকলের কি, কারণ আমরা হাদিস পেয়েছি তিন ধরনের সত্তা থেকে। একটা হলো তাবিঈন, একটা হলো সাহাবী, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে এই তিন সত্তার মধ্যে কোন সত্তার শান বেশি? তাহলে সাহাবী বললো এটা হাদিস, তাবিঈন বললো এটা হাদিস। কিন্তু প্রত্যেকটা আবিধানিক আর পারিভাষিক সংজ্ঞার মধ্যে কি আছে? মিল আছে। এটা হলো আরবি ভাষার শান। এটা কি? যার মধ্যে বোঝা যায় অনেক কিছুর মান, শাব্দিক এবং পারিভাষিক শুধু মিনিংটা যদি আমরা আয়ত্তে রাখতে পারি, তাহলে কোন ভাষার মান কি হবে, মর্যাদা কি হবে, পজিশন কি হবে, অবস্থান কি হবে, সেগুলো কি করা যায় এখান থেকে লক্ষ্য বোধগম্য করা যায়। তাহলে আল মারফু মানে রফু মানে উঁচু, উচ্চ হওয়া। যেহেতু এটাকে এই হাদিসগুলোকে মরফু কেন বলেছেন, তাহলে আমরা পারিভাষিক সংজ্ঞাটা খেয়াল করলে বুঝে ফামা মাই মৌসুলা, মা মায়ে মৌসুলা, ফাল ফায়ে ইস্তানা ফি, ইস্তানা মানে যারা দিয়ে কি করা হয় কোন বাক্য শুরু করা হয়। ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনতাহার সালা যখন ইলা আসে, কি আসে? মানে হলো বালাগা, মানে কি বালাগা পৌঁছা। তো ফামা যেই হাদিসটা পৌঁছেছে কি পর্যন্ত? ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটা কি বলা হয়? युक़ाल लहुल मरफू। उसी हदीस को क्या कहा जाता है? हदीस मरफू कहा जाता है। हदीस मरफू कहा जाता है। वही हदीस जिसका सनद है क़ाला अन अमुक अन अमुक अन फलान अन फलान अन फलान क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঠিক আছে? এভাবে অমুক বলেছেন, তিনি অমুক থেকে বলেছেন, তিনি অমুক থেকে বলেছেন, তিনি অমুক থেকে বলেছেন, তিনি বলেছেন আমি বলতে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। যেমন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি শুনতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি ইয়াকুলু সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে হাদিসের সনদ কি পর্যন্ত চলে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছছেন। তাহলে বাহির কায় মূল কথা হলো এই মূল বক্তব্যটা কার? নবীজির। মাঝখানে এগুলো হলো মিডিয়া। মাঝখানে কি মিডিয়া? দুইজন হতে পারে, তিনজন হতে পারে, বা ততোধিক হতে পারে। মূল বক্তব্যটা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অপর নাম হলো হাদিসের মরফু, অপর নাম হলো হাদিসে মুসনাদ। হাদিসে মুসনাদ। তাহলে মরফুর অপর নাম কি? মারফুআত। এই জন্য এভাবে হতে পারে হাদিসে মরফুর পরিচয়, অথবা আপনারা এভাবে পেতে পারেন ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। তিনি বাকি সনদগুলো আর বলেন নাই, তিনি বলেছেন মারফুআন। মারফুআন মানে কি? মারফুআন মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তাহলে এমন হাদিসকে কি বলা হয়? হাদিসে মরফু বলা হয়। अच्छा فما انتهى الى النبي صلى الله عليه وسلم من قول او فعل او تقرير كانه سمي بذلك لنسبته الى صاحب المقام الرفيع। তাহলে এটা কেন বলেছেন? যেহেতু নবীজির শান মান এটা কোন মাকাম?
মাকামে রফি মানা মারফুন, রফি মানা মান কতলা মান কতিলান, কতিলা মানে এই মকতুলান। তো মরফু মানে जिसका शान बुलंद किया गया हुआ, যার শান উঁচু করা হয়েছে। তাহলে নবীজির শান কি আমরা কেউ উঁচু করতেছি নাকি আল্লাহ উঁচু করেছেন? আল্লাহ কতটুকু উঁচু করেছেন কোন সীমানা দিয়েছেন কিনা? আমি 1 ইঞ্চি উঁচু করেছি, তোমরা 2 ইঞ্চি করিও না। হ্যাঁ, তাহলে আল্লাহ যেখানে সীমানা দেন নাই, কি দেন নাই? এখানে কোন বান্দা যদি সীমানা দিয়ে দেয় তাহলে এই বান্দাটা এটা আল্লাহর বান্দা হবে না আর কারো বান্দা, শয়তানের বান্দা হবে। আল্লাহ থেকে বেশি দূরে হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আমরা রোগ না বলি এটা ছোটখাটো শয়তানের বান্দা হয়ে যাবে। আবার যদি কেউ আল্লাহর উপর কই এরা নবীর শান বাড়াতে বাড়াতে কার উপর নিয়ে যাচ্ছে? আল্লাহর উপর। এটা আরেকটা জাহেলানা কথা। শান বাড়াতে বাড়াতে আল্লাহর, আর আবার আল্লাহর উপর একটা আছে নাকি? তাহলে কতটুকু গেলে আল্লাহর উপর একটা সীমানা আছে নাকি? এটা আরেকটা জাহেল। মানে জাহেল তো জাহেল, যেটা বুঝে না সেটাও বুঝে না, এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব। এটা কি বলা হয়? জাহেলে মুরাক্কাব। আকাশ কে নাদানত বেদানত কে নাদানত দর জাহেলে মুরাক্কাব আবদুদ দাহরে বমানত। সে যে বুঝে না সেটাও বুঝে না। আকাশ কে নাদানত বেদানত কে নাদানত তালিম মুতালিম মত রয়েছে। দর জাহেলে মুরাক্কাব আবদুদ দাহরে বমানত। এই হলো জাহেলে মুরাক্কাব। জামানার এই ফিতনা থেকে সে মুক্তি পাবে কবে? সে তো নিজে আন্তর্জাতিক রোগী হয়ে আছে। রোগী সে আরো জনের কি হবে? হ্যাঁ, এর নিজে হলো কি গোমরা। হ্যাঁ, ফাঁকাই বাতাহাদি, তুমি নিজে পথ হারা, আরো জনের কেমনি পথ দেখাবা? কথা বুঝে আসছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়াল মারফু হুজ্জাতুন, এখন মারফু হাদিসের তাহলে এখন তো মাকামে রফি ওয়ালা মালিক, উলুগ শানের মালিক তিনি কে? তিনি হচ্ছেন এই ব্যাখ্যার মধ্যে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মারফু হুজ্জাতুন বিলা গায়বিন, মারফু হাদিসের বিধান কি? এটা হুজ্জত, নিঃসন্দেহে, এটা শরীয়তের দলিল। নিঃসন্দেহে শরীয়তের কি দলিল। সময় কি আর আছে? আজকে আর পড়াবো? আচ্ছা, তাহলে মওকুফ পর্যন্ত গেলে চলেন। আচ্ছা, এরপর হলো ওয়াল মওকুফ। ওয়াল মওকুফ, মওকুফ এটা ওয়াকফুন থেকে। মওকুফ কোথেকে আসছে? ওয়াকফুন। ওয়াকফুন মানে কি হওয়া? অবস্থান করা। কি করা? অবস্থান করা। তো কওলুহু আল মওকুফু কানা রাবি ওয়াকাফা বিল হাদিস ইনদা সাহাবী। রাবি হাদিসটা সাহাবী পর্যন্ত গিয়ে কি হয়ে গেছেন? তিনি স্টপ হয়ে গেছেন। তিনি কি হয়ে গেছেন? স্টপ, ওয়াকফ, কিফ, তিনি সেখানে স্টে করেছেন। ক্বালা রাসূলুল্লাহ বলে নাই। তাহলে এই কথাটা কি বুঝেন? সাহাবী পর্যন্ত সনদটা বসে। তাহলে মূল বক্তব্যটা কার? সাহাবী। মূল বক্তব্য কার? সাহাবী। পরবর্তীতে এটা যতজনের মিডিয়া আসুন না কেন, কারণ মিডিয়াগুলোর নাম হলো সনদ। মিডিয়াগুলোর নাম হলো কি? সনদ। এই যে কারেন্ট যাচ্ছে না, তো কারেন্ট যাওয়ার জন্য এখানে ফিলার আছে না? হ্যাঁ, তো এই ফিলারে করে 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 হ্যাঁ, ওই যে আপন আপন বিদ্যুৎ অফিস থেকে কারেন্টগুলো, আমি বুঝার জন্য বলছি আর কি, ট্রান্সফার হচ্ছে না। এগুলো মনে করেন এই মাঝখানে যে ফিলার, এগুলো হলো এক একজন রাবি। এগুলো কি রেজাল, এগুলো রুয়াত। রাবি জামা কি? রুয়াত। তো মূল বক্তব্যটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে কি হয়? হাদিসে মারফু হয়ে যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে ওই যে কথাটা বলেছেন এই কথাটা কোন সাহাবী বলেছেন, তাহলে হাদিসটা কি হয়? মওকুফ হয়। হাদিসটা কি হয়? কারণ সাহাবী পর্যন্ত গিয়ে কথাটা কি হয়ে গেছে? স্টপ হয়ে গিয়েছে। এটা মারফু নয়, এটা একেবারে নিরালি শান ওয়ালা নয়। এটা কি ওয়ালা নয়? হ্যাঁ, इसके लिए भी शान है। পুরা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট মিলে কথা বললে এই কথার নাম হাদিসে মওকুফ হবে না, সাহাবীর কথা হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? মানে সাহাবী মানে কি? হর সাহাবী নবী जन्नती जन्नती, और हर सहाबी नबी जन्नती जन्नती। काना रावी वक़फ़ बिल हदीस इंद सहाबी। রাবি সাহাবী পর্যন্ত হাদিস নিয়ে কি করেছেন? উনি স্থির হয়ে গিয়েছেন। ওয়ালাম, এর উপর আর যান নাই, এর উপর কোন সিলসিলার দিকে তিনি যান নাই।
হ্যাঁ, ওয়া হুয়া হুজ্জাতুন আলা গায়রিহিম ইত্তিফাকান ইসলামাহু গায়রুহু মিনাস সাহাবা। এটাও হুজ্জত, কিন্তু এখানে একটা শর্ত আছে। এটা কি আছে রে? যতক্ষণ পর্যন্ত অন্যান্য সাহাবী এই হাদিসের কি করেন, ইনকার করেন, মেনে নেন, তসলিম করে নেন। বাকি সাহাবীরা যদি এই কথাকে কি করে নেন, মেনে নেন, কি করে নেন, মেনে নেন, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও দলিল হয়ে যাবে, এটা হাদিস হয়ে যাবে, হাদিসে মওকুফ, এটা দলিল হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, দলিল হয়ে যাবে। যেমন রাওয়ায়াতের মধ্যে ফাহুয়া হুজ্জাতুন ইনদাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন গায়র আহলি যাওয়াহির, গায়র আহলি যাওয়াহির। وقول ابن عباس عبد الله بن عباس بن مطرب القرشي الهاشمي ابن عم رسول الله صلى الله عليه وسلم, উনি এই কথার কি করেছেন, সমর্থন করেছেন। যাই হোক, তাহলে সাহাবায়ে ইকরামের বাণী, যেমন আপনারা জানেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আয় আল্লাহ আমরা কি করতাম, বৃষ্টি প্রার্থনা করতাম, নবীজির উসিলায়, বিরাসূলিল্লাহ নাতাওয়াসসালু বিকা, বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আমরা নবীজি থাকতে সাহাবায়ে ইকরাম আমরা নবীজির উসিলা নিয়ে কি করতাম, আমরা দোয়া করতাম। এখন আমরা দোয়া করছি বিআম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমরা নবীজির চাচাকে নিয়ে আমরা দোয়া করতেছি, কাকে নিয়ে, বাকি কোন সাহাবী কি করেন, ইনকার করেননি। দেখা যাচ্ছে এই দোয়া করার সাথে বৃষ্টি নাযিল হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তাহলে এটা কি হয়ে গেল, হাদিস হয়ে গেল। আবার যে ওসিলা হয়ে গেল, তো সাহাবায়ে কেরাম নবীজিকে ওসিলা বানিয়ে দোয়া করতেন। আবার নবীজির পর্দা করবার পরে নবীজির চাচাকে নিয়ে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও কি করতেন, দোয়া করতেন। দোয়া করার সময় আর আল্লাহকে বলছেন, আল্লাহকে জানেন না, এগুলো হলো দোয়া করার আদব। দোয়া করার কি, সেই নবীর উসিলায় বৃষ্টি দিয়েছিলেন, সেই নবী তখন পর্দা করেছেন, সেই নবীর আমরা চাচাকে নিয়ে এসেছি, আল্লাহ দোয়া কবুল হয়েছে কিনা, দোয়া কবুল হয়েছে। তাহলে উসিলা বুখারী শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে কিনা, যে কথাটা কি নবীজির না সাহাবীর, বলেন কার, তাহলে ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন কিনা, আল্লাহ এটা হাদিস কিনা, কথাটা কার, সাহাবী। কিন্তু বর্তমানে যে কনসেপ্টটা তৈরি হচ্ছে, সহিহ হাদিস বলতে মানে সাধারণ মানুষ যে কথাগুলো বুঝে, মানে হাদিস বলতে রাসূল পাক সিস্টেমের কথা, তাহলে এই কথা কি সঠিক নাকি বেঠিক, বেঠিক। কারণ অনুমোদন দিয়েছেন কে, রাসূল পাকের অনুমোদন দিয়েছেন কে, আল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আও কামা ক্বালা ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, মাওলানা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।